হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস, আপনাদের সাথে আজকে যুক্ত আছি সরাসরি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত কাদিরদি বাজারে। আপনারা জানেন বোয়ালমারী থানার মধ্যে অন্যতম একটি বড় হাট কাদিরদি বাজার। এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার আমি কাদিরদি বাজারে অবস্থান করছি। আমার সামনে দেখতেছেন খুব সুন্দর কালারফুল ভালো মানের পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু ক্রয় করছে এই ঘরের যে মালিক, তার নাম রাজ ট্রেডার্স। এই মালিক কিন্তু এই পেঁয়াজগুলো ক্রয় করছে। খুব সুন্দর ভালো মানের পেঁয়াজ। মাত্র হাটটা শুরু হলো, ক্রমান্বয়ে আস্তে আস্তে আমদানি বাড়বে। আমাদের হাটটা একটু দেরিতে মেলে, 10টা থেকে কিন্তু হাটটা শুরু হয়, বিকাল 4টা পর্যন্ত চলে। যেহেতু এখন বাজে 10টার মতো, দেখেন অনেক মাল কিন্তু এখানে প্রায় 100 মনের মতো মাল কিন্তু এখানে ক্রয় করছে অলরেডি। বেশি কথা না বলে সরাসরি চলে যাবে এই ঘরের যে প্রোপাইটার, যে মালিক, সরাসরি তার কাছে, তার মুখ থেকে আজকে জানবো কাদিরদি বাজার কী দরে পেঁয়াজ বিক্রি হলো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের বাজারে পেঁয়াজ কেমন কি কিলো? আজকে আমাদের বাজারে 2300 থেকে 2350, শীতসার 2400 আছে। 2400 আছে। বাজারটা একটু উদ্যোগতি কিন্তু বেচা কিনা তো কামে হলো কম। এই মেম্বার সাহেব আনছে 50 মন, তার দাম নিলাম। এই ভাই কত করে দাম বেশি? কত করে বেচলেন? আমার 2350 টাকা করে দিয়েছে, কিন্তু আমার মালের চাইতেও আরো মানে উপরেও 20-50 টাকা আছে। কিন্তু একেবারে বাছাই করে মাল যেগুলো সেইগুলা আরো 50 টাকা বাড়তি বাজার আছে। আসলে মুকামের বাজারটা একটু কম। আমিও যদিও সহযোগিতা হিসাবে, সে আমার অনেক আগের বন্ধু লোক, সেই হিসাবে তার সহযোগিতাও আগের থেকেই আমি একটু করি। কিন্তু তার ছেলেটা বিদেশে যাওয়ার পরে আর কি একটু বেশি আর কি তাকে সহযোগিতা করা লাগে। কিন্তু আসি যখন সময় পাই একটু সময় দেয়, এইভাবেই আর কি উনি মালগুলো কিনছে। আজকে 2350 থেকে 2400 টাকা পর্যন্ত। আপনি এবার কি পরিমাণ পেঁয়াজ লাগাইছিলেন? আমি মাল লাগাইছিলাম 28% প্যাকেট, 6 প্যাকেট পেঁয়াজ লাগাইছিলাম। তাতে কয় মন পেঁয়াজ পাইছেন? আমার 300 মনের উপরে আর কি হয়েছে। 300 মনের মতো। কি পরিমাণ পেঁয়াজ আছে আপনার ঘরে? আছে 50-60 মনের মতো আছে। আর বোতলে বিক্রি করে দিয়েছিলাম। বোতলে কত লক্ষ টাকা বিক্রি করছিলেন? ওটা তো হিসাব নাই, তবে আমি বোতলে মানে একটু কমা দামেই বিক্রি করছি। 50 টাকা 60 টাকা দামের বাজারে আর কি মালগুলো ছাড়ছিলেন। এখন কিনা মাল নাই, এই কারণে আর কি হিসাব নাই। এখন অবশিষ্ট আছে বললেন যে 50-60 মনের মতো আছে। 50-60 মনের মতো আছে। আচ্ছা, আপনাদের হাটে কি পরিমাণ পেঁয়াজ ওঠে? পেঁয়াজ ওঠে ইনশাল্লাহ কয়েক গাড়ি, মানে 8-10 গাড়ি পেঁয়াজ তো প্রতি হাটেই এখান থেকে লোড হয়। তারপরে হাটের পরের দিনও আবার লোড হয়। যেগুলো গ্রামে ক্রয় করা হয় ওইগুলো হয়তো বিকেলবেলা আসে বা পরের দিনে আসে, ওইগুলো আবার পরের দিন আবার লোড করা হয়। দিন যাচ্ছে, আপনি তো একজন জনপ্রতিনিধি, দিন যাচ্ছে, পেঁয়াজ তো ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে। এই যে বাইরের যে পেঁয়াজটা আছে, ইন্ডিয়ান পেঁয়াজ, রেট কিন্তু বেশি, যার কারণে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ আসার পরেও কিন্তু বাজারটা কমে নাই, তাই না? তা দিন যাচ্ছে, মানে আমাদের দেশ থেকে কিন্তু পেঁয়াজটা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তা দেখা গেছে 2-3 মাস যদি এভাবে চলে, পরবর্তীকে দাম কি বাড়ার সম্ভাবনা আছে নাকি আপনার কি মনে হয়? এখন পরবর্তীতে দাম বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু ঘরে আমরা যেগুলো রাখছি অনেকগুলাই আর কি পছন্দ লাগতেছে, আবার অভাবের কারণে অনেকে বিক্রি করে দিচ্ছে, মালগুলো ঘাটতি হচ্ছে। এখন এই ঘাটতি হওয়ার কারণে তো বাইরে থেকে মালগুলো যদি আমদানি করতে হয় তা তো একটু বেশি দামে আমদানি করবে, আর আমাদের মাল তো ঘুরাই যাচ্ছে। আপনাদের মাল ঘুরে যাচ্ছে। এরপরে আপনার যেহেতু সামনে জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, বৃষ্টি হলে কিন্তু পেঁয়াজ পচে যায়, তাই না? আসলে পেঁয়াজ এমন একটা ফসল যে এটা চেষ্টা করলে কেউ ধরে রাখা সম্ভব না। পয়সা গেলে বিক্রি করতে হবে, 2 টাকা কম থাক বেশি থাক, না কি মনে হয়? বিক্রি করতে হবে অথবা ফেলে দিতে হবে, এই আর কি, এইভাবেই আর কি। এই জন্য আমাদের যে পেঁয়াজ আছে, আমার যতটুকু মনে হয় আগাম যেসব পেঁয়াজ মানুষ রোপণ করেছিল, আমাদের গ্রামের কিন্তু 50% পেঁয়াজ শেষ হয়ে গেছিল, তখন কাঁচা বিক্রি করে দিয়েছিল। আর যে 50% পেঁয়াজ আছে, এবার কিন্তু পেঁয়াজের দাম কমে নাই। আপনি দেখেন যে 2000 টাকা নিচে কিন্তু পেঁয়াজ আসেই নাই। 10-15 দিন ছিল, এটা কিন্তু বাজার না। তারপরে 2300-2400 টাকা বাজার আছে, এটা কিন্তু কৃষকরা অনেক খুশি। তারপরেও কিন্তু কৃষকরা প্রচুর পরিমাণ আমদানি, কৃষকরা বিক্রি করতেছে। এরপরে দেখা যায় একটা অবস্থায় 2 মাস 2.5 মাস পরে যে একটা অবস্থা থাকবে, পেঁয়াজ দেশে থাকবে না, পেঁয়াজটা কিন্তু কমে যাবে। এমনি পেঁয়াজ সংকট আছে, ক্রমান্বয়ে কিন্তু কমে যাচ্ছে, তাই না? হাটে আনতে আছে, কমে যাচ্ছে। আপনি বললেন যে আপনি 300 মন পাইছিলেন, এখন আছে 50 মন। এভাবে তো আপনার মতো হাজারো মেম্বার আছে, হাজারো লোক আছে, যারা ক্রমান্বয়ে আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কারণ পরিপূরক হিসাবে পাট, অন্যান্য ফসল কিন্তু করতেছে, দরকার লাগতেছে 1 মন বিক্রি করছে, তাই না? এভাবে কিন্তু কোরবানি কমে যাচ্ছে। তাও আমরা আশা করতে পারি কোরবানির পরে 1 মাস পরে বাজারটা ভালো হবে। আপনার কি মনে হয়? ঠিক আছে, এটা আমাদেরও এটাই সিদ্ধান্ত যে কুরবানির পরে বাজারের পরিস্থিতি আরো একটু চাঙ্গা হয়ে যাবে। আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনিও মাঝে মধ্যে আসবেন, আমাদের বাজারটা একটু শেয়ার করলে পরে
আমরা যা বহির্বিশ্বে জানতে পারলো যে আমাদের বাজারটা কিরকম আছে, কিরকম চলছে, আমাদের হাটে কিরকম আমদানি রপ্তানি হয়, আমাদের স্যাম্পলটা কেমন, এটা সরিয়ে গেলে এবারে আমাদের একটু আনন্দ লাগে আর কি। ব্যবসা যাই কিছু হোক না হোক আমাদের একটু আনন্দ লাগে। আপনারা মাঝে মধ্যে আসবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এগুলি আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। তা ভিউয়ার্স, আমরা তো সময় কথা বললাম কাজী বাজার বিশিষ্ট একজন ব্যবসায়ী রাজ ট্রেডার্সে এসে তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু এবং প্রান্তিক পর্যায়ে যারা কৃষকরা পেঁয়াজ বিক্রি করছে তাদের সাথে আমরা কথা বললাম, তাদের মতামত কিন্তু আজকে জানলাম। তা ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত আপনারা পেঁয়াজের আপডেট পেয়ে যাবেন, প্রতিনিয়ত সাথে আমার দেখা হবে, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।